গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো সকাল সকাল উঠে পড়েছি। উঠে সোনুকে জলখাবার করে দিয়েছি, ও খাওয়া দাওয়া করে ডিউটি বেরিয়ে গেছে। তারপর দেখো কাজকর্ম সেরে চলে আসলাম রান্নায়। দেখো আজকের মেনুতে ছিল হচ্ছে থোর ভাজা করবো আর কি। থোরটাকে কেটে আমি নুন মাখিয়ে রেখেছি, আর হচ্ছে চারাপোনা মাছ সিম আলু দিয়ে, এটুকুই আজকে রান্না করবো। ঝটপট রান্নাবাড়িগুলো ছেড়ে চলে আসলাম লাঞ্চের টেবিলে। আজকে লাঞ্চে ছিল তো বললামই থোর ভাজা আর হচ্ছে চারাপোনা মাছের ঝোল সিম আলু দিয়ে। আর শীতকালে কিন্তু খুব একটা মশলাপাতি লাগে না বন্ধুরা, একটু ধনেপাতা টমেটো দিয়ে রান্না করলে মাছের ঝোলগুলো বেশ ভালোই লাগে খেতে। তোমরা দেখতে থাকো, আমি একটু আশা করছি ভালো লাগবে আর কি তোমাদের। তারপর দেখো সোনু খুব তাড়াতাড়ি চলে এসেছিলো বাড়িতে। তারপর ও কিন্তু একটু নারকেল করে বললো, মা আমাকে একটু ভাজা পিঠে করে দাও। তারপর আমি নারকেল করে দেখাতে ময়দা সুজি নারকেল কোড়া চিনি দিয়ে একটা মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম। নিয়ে ভাজা পিঠে সোনু কিন্তু ভাজা পোড়া খেতে খুব ভালোবাসে। আর পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি গুলে নিচ্ছি। দেখো গুলে এবার দেখো তেলটাও বসিয়ে দিয়েছি কড়াইতে। তা সোনু কিন্তু ভাজা পোড়া খেতে খুব ভালোবাসে, আর এইগুলো করতেও আমার কিন্তু ভালো লাগে, যেহেতু ও খেতে ভালোবাসে। তাকে এরকমভাবে তারপর টপটপ করে ভেজে নিলাম আমি। দেখো আর ভাজা পিঠেগুলো খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আর দেখো কি সুন্দর ফুলে গিয়েছিলো লুচির মতো করে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর শীত পড়ে গেছে, একটু ভাজা পোড়া খেতে তো সবারই ইচ্ছে করে, আর পিঠে টিঠের দিন তো সবারই ইচ্ছে করে। দেখো এটা হচ্ছে কমপ্লিট হয়ে গেল আমার ভাজার পিঠে। তারপর সোনু বেশ খেলো মজা করে, ভালো লাগলো। আর আমি কিন্তু বলেছিলাম যে তোমাদের আমাদের একটা ঘোরার প্ল্যান হচ্ছে। দেখো আমার অলমোস্ট ব্যাগটা গুছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমরা কিন্তু কালকে সকালেই বেরোচ্ছি। তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি কী করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা অবশ্যই আমার সাথে থেকো। এখানেই শেষ করছি আমার ভিডিওটা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। বাই বাই, গুড নাইট।